একদম জ্যান্ত রুই। দেখো কাঁসাটা নড়ছে, দেখেছো? কাঁসাটা নড়ছে, দেখো। হ্যাঁ, এ দেখুন বন্ধুরা, পুরো নড়ছে, দেখো কিভাবে। হ্যাঁ, তাহলে চলুন আজ জ্যান্ত রুইয়ের রেসিপি হবে। নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন, রান্নাঘরে চলে এসেছি, আর আজ নিয়ে এসেছি রুই মাছ। আজ রুই মাছের রেসিপি হবে, সিম্পল রান্না করব। তাহলে চলুন এবার কেটে দিয়ে পরিষ্কার করে নিই। বন্ধুরা, আমি মাছ কেটে হলুদ নুনটা একবারে মাখিয়ে নিই। দেখো, একটা বড় কি বলবো, একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা? কি ঘটনা? হাত পা পুড়েছে নাকি? না, হাতটা পুড়েনি, হাতটা সব ঠিক আছে, হাতটা কিছু হয়নি। কি হয়েছে বলো তো? কি বলো? বলবো? কিছু বলবে না তো? ভনিতা না করে বলো। আরে আমি বাথরুমে সোনার কাপড়গুলো কাচতে গেছিলাম, ঠিক আছে? এবার মাছটা রেখেছি, রান্নাঘরে মাছটা বের করে রেখেছি। মাছটা বের করে আমি বাথরুম থেকে বেরিয়ে কাপড়টা গেছে, বেরিয়ে এসে দেখি মাছটা গামলাতে নেই, খালি গামলা পড়ে আছে। কি বলছো কি? হ্যাঁ সত্যি, রান্নাঘরে মাছটা রেখেছিলাম, মাছটা নেই দেখি। মাছটা নেই মানে কি? মাছের কোনো কিছুই, গোটা মাছটা হাওয়া? হ্যাঁ, গামলায় রেখেছিলাম আমি। আমি কি জানি এখন বিড়াল আসবে পট করে। বিড়াল নিয়েছে তুমি জানো না অন্য কিছু? আমি দেখলাম বিড়ালটা নেমে গেল, আমি ধাওয়াও করলাম, খাতা চেকিং করছিল বলে দেখতে পেলে না। বন্ধুরা দেখি কোথায় ছিল মাছটা? মাছটা এখানে নিচে রেখেছিলাম, কড়াই না, এই যে এখানে গামলায় রেখেছিলাম। ওই কোনো জলের ছাপ তো নেই? আরে জলের ছাপ নেই তো কি করবো, আমি মাছটা তো গামলা রেখেছি, মাছটা গামলা উঠিয়ে রেখেছি। তুমি কোথায় যাচ্ছ? বিড়ালটাকে ধরতে তো হবে। আরে বিড়াল ধরে কি হবে? বন্ধুরা, বিড়াল খুঁজতে যাচ্ছি, এই মাত্র নিয়ে গেল। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদিকে আসো, এদিকে আসো। আরে নিচে গিয়ে বিড়ালটাকে আগে ধরি। আরে তুমি কি বিড়ালের মুখ থেকে মাছ ছিনিয়ে আনবে এখন? ও মাছটা তো গোটাও ছিল। হ্যাঁ, এটা কাটবো কি করে আর ধুবো কি করে? তুমি মাছটা তো ঘরে তো রাখবে। আমি জানি কি করে মাছটা নিয়ে যাবে। আরে জানি কি, ওপেন মাছ কেউ রাখে? জানো বিড়াল টিড়াল ঘরে এখানে ওপেন মাছ কেউ রাখে নাকি? আমি মাত্র বাথরুমে গেছি মাছটা রেখে। এখানে ইয়ে করে ক্যামেরা করছে আবার। কি হলো? কি করবো? আমি ক্যামেরা করছি কেন বলো তো? তোমার মুখের এক্সপ্রেশনটা দেখার জন্য। আমি মাছ কেটে ধুয়ে সব একদম রেডি করে রেখেছি। দেখো কোথায় বলো তো মাছ? এখানে এখানে কোথাও পাবে না। হ্যাঁ, ওই নিচে বের করো ওটা। এইটা? হ্যাঁ, আমি খাতা দেখছি, আমাকে এখন এগুলো করাচ্ছে তো। মাছ এদিকে ওখানেই রাখবো? হ্যাঁ থাক, এখানেই থাক, এখানেই থাক। আমি একটা খাতা দেখছি, আমার সাথে এইগুলো করছে। সরি, তোমার একটু উঠতে হলো, কষ্ট করতে হলো। তোমার সাথে প্র্যাঙ্ক করলাম গো। যাও খাতা চেকিং করো, যাও, আর ডিস্টার্ব করবো না, যাও। একটু চা খাও। চা খাবে এবার? ব্যাস, তার মানে এটা কি আমার ভর্তুকি দিতে হচ্ছে? দেখুন বন্ধুরা, উঠিয়েছি বলে এবার চা করে খাওয়াতে হবে। অসুবিধা কাজ করো কি? ফ্লাক্সের মধ্যে একটু চা করে রেখে দাও, আমি মাঝে মাঝে ঢেলে ঢেলে একটু খাও, লাগে খাতা দেখতে ঘুম পেয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি চা করে দিচ্ছি। আমি বেকার উঠালাম, খাটনিটা আমার বাড়ালো। তোমাকে উঠিয়ে আমার উল্টা লস, সময় নষ্ট করলে আমার। না না না, তোমার সময় নষ্ট করেছি। যাও যাও, আমি করে দিচ্ছি। বন্ধুরা, বিড়ালের মুখ থেকে মাছ আনতে গিয়েছিল। না না, সে তো বুঝলাম, রাগ উঠলেও রাগ উঠছে না। বন্ধুরা, রাগ উঠেছিল যে আমি খাতা দেখছি বেকার বেকার প্র্যাঙ্ক। প্রথম রাগ উঠলো মাছটা গেছে, তারপর দেখলো না প্র্যাঙ্ক করেছে, তখনও রাগ উঠলো যে খাতা দেখছি এই সময় আবার এরকম। এইগুলো কি দরকার? আমি একটা কাজ করছি, কিন্তু রাগটা করেও করতে পারলাম না। কেন? তার একটা কারণ আছে। কারণ আছে? হ্যাঁ, না চা খাওয়াটা তো আমি বললাম
মানে চা তেষ্টা পেয়েছিল, না হলেও চলে। এত বেলা এখন বাজে কটা? এখন বাজে 12:30। 12:30 না 1টা? না 12:30। 12:30 বাজে। আসলে কি আমি দেখেও রাখলাম না, তার কারণটা হয়েছে বন্ধুরা প্রচুর চেষ্টা করছে যে কোনো ভাবেই হোক সাবস্ক্রিপশন বেড়ে ও যে লক্ষ্যটার জন্য এগোচ্ছে। যারা যারা ইউটিউব করে, যারা যেই লক্ষ্যে ইউটিউব করে, ও সেই লক্ষ্যেই এগোচ্ছে, এগোতে চাইছে, কিন্তু প্রত্যাশা মতো এগোতে পারছে না। জানি না কেন, মানে সেরকম সাবস্ক্রিপশন হচ্ছে না, চেষ্টা করতে কিছু কম করছে না। আমি মানে কাউকে বদনাম না করে বলছি যে এর থেকে অনেক লো স্ট্যান্ডার্ডের ভিডিও, অনেক লো স্ট্যান্ডার্ডের ভিডিও, অনেক কম এফোর্টের ভিডিও, খালি নামের জোরে এবং কিছু ফেস ভ্যালুর জোরে ওরা জায়গায় পৌঁছে যাচ্ছে, দেখে খুব কষ্ট হয়। ওই কারণে রেগেও রাখতে পারলাম না যে বেচারা এত কষ্ট করছে, ঠিক আছে আমিও না হয় একটু পার্ট হলাম এটা। সেই জন্য বন্ধুরা সাপোর্ট করবেন দয়া করে, খুব কষ্ট নিয়েই মনে কথাটা বলছি। হ্যাঁ দেখুন বন্ধুরা, অ্যাকচুয়ালি আমি এই এখন প্র্যাঙ্কটা করলাম কেন, জানি ও কাজ করছে, আর এই সময় করলে ও সিরিয়াস হবে বেশি, তাই আমি এখনই প্র্যাঙ্কটা করলাম। অবশ্য আর একটু ক্ষতি হলো, উঠতে হলো। তাহলে চলুন একটু চা করে দিই, উঠালাম বেচারাকে, তাই চলুন চাটা করে দিচ্ছি। যা একটু স্পেশাল চা করে দিচ্ছি, এবার চাটা দিয়ে আসি। নাও বাবা, তোমার ভর্তুকি দিলাম, নাও। ভর্তুকি বলবে না, ভর্তুকি বলবে না, বাট না এমনি খুব ভালো লাগলো। খাও। চাটা টেস্টটা পেয়েছিল অনেকক্ষণ ধরে। না এত সময় ধরে মাথার চা তো বানালে, মাথার প্রেশার পড়ছে না, একটু চাটা খাবে, এতে প্রেশারটা একটু কমবে। থ্যাংক ইউ। এবার আমিও একটু খাই। হ্যাঁ আমার জন্য একটু বানিয়েছি। বিকেলে হ্যাঁ এক প্যাকেট তো শেষই হয়ে গেল। হ্যাঁ সকালে খেলাম, আর এখনো পুরো দুধে করলাম চাটা। দুধ চাটা একটু শখে খেলাম, রবিবার আমরা চট করে তো দুধ চা খাই না, খাওয়া হয় না। হ্যাঁ তবে বিকেল বেলা দুধ চাটা খাবো না। না এমনি দুধ এনে রাখবে, সোনা লাগবে না? হ্যাঁ ও খা। বন্ধুরা আমিও একটু চা খেয়ে নিই। চা খেতে খেতে মাছটা ফ্রাই করে নেব আগে। গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ফ্রাই করে নেব। মাছ ফ্রাই হয়ে গেছে, এবার নামিয়ে দেব। মাছ সব ফ্রাই করা হয়ে গেছে, আর এদিকে তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো তেলে কালো জিরে। আর প্রথমেই বলেছি আজ একদম সিম্পল করব মাছের এই রেসিপি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর তেল। এবার নুন হলুদ দিয়ে সবজিটা একটু সাঁতলে নেব, আর কাঁচা লঙ্কা চিড়ে দেব। নুন হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে এবার সবজিটা সাঁতলে নিচ্ছি। আর এইভাবে মাছ রান্না করলে বেগুনও কেটে দেওয়া যায়, কিন্তু বেগুন দিলে এটার ফ্লেভারটা অন্যরকম হবে, আর শুধু সিম দিয়ে রান্না করলে এটার ফ্লেভারটা আরেক রকম। তাই আমি আজ শুধু সিম দিয়েই রান্না করছি। বন্ধুরা সবজি সাঁতলে নিয়েছি, এবার দিয়ে দেব দুটো বড় সাইজের টমেটো। সবজির সাঁতলানো হয়ে গেছে, টমেটোও গলে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। মাছ হয়ে গেছে, আর একদম পাতলা করে করছি মাছের এই তরকারিটা। এবার কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দেব, আর একটু জাল দিয়ে তারপর আমি মাছটা নামিয়ে দেব। তাহলে আমার আজকের মাছের রেসিপি রেডি। এবার আমি মাছটা নামিয়ে দেব। বন্ধুরা আজ মাছ নিয়ে গেছে শুনে মেয়ের বাবা
বিড়ালের পেছনে যেভাবে দৌড়েছে, আপনারা কেউ দৌড়েছেন এভাবে বিড়ালের পেছনে? মেয়ের বাবা কিন্তু বিড়ালকে ধরার জন্য বিছানা থেকে এমন দৌড় দিল যে বিড়ালটা এখনই ধরে ফেলবে। বিড়াল মাছ নিলে কি এত সময় বসে থাকতো? বিড়াল তো কখনই পালাবে, ও বিড়ালের পেছনে দৌড়াবে। আর অ্যাকচুয়ালি বিড়ালটার উপর ওর প্রচুর রাগ, কারণ আমাদের অনেক মাছ এরকম নিয়ে চলে গেছে। একবার বাটা মাছ নিয়ে গেছে, একবার কাতলা মাছের বড় মাথা একটা নিয়ে চলে গেছে, আবার মাছের পিস নিয়ে চলে গেছে, আবার একবার মাংস প্যাকেট একটা এনে রেখেছে, ওই প্যাকেটটা মুখে করে নিয়ে পাঁচিলে উঠে বসে পড়েছে, মাংসগুলো খাচ্ছে বসে বসে। আর বিড়ালটার উপর এই জন্য প্রচুর রাগ, যার জন্য বিড়ালটা ধরবে বলে দৌড়ে গেছে। আর দেখুন, আমি একটা মিথ্যে বলার জন্য আমাকে ভর্তুকিও দিতে হলো, কি চা। আর আজকে রুই মাছের রেসিপিটা করেছি দেখেছেন। আর রুই মাছের রেসিপি মানে একদম পাতলা ঝোল করেছি রুই মাছের, আপনারা হয়তো অনেকেই করে থাকেন। আর এরকমভাবে মানে রুই মাছের ঝোলটা করলে মেয়ে একটু ভাতটা ভালো খায়, তাই আজ রুই মাছের হালকা ঝোল করেছি। আর আজকের পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। টাটা।